বিরতির পর আরো একবার স্বাগত জানাই ব্রেকিং 12টায়। যে খবরের দিকে আবার নজর রাখবো, শিলিগুড়ি থেকে টয় ট্রেন ছাড়ার প্রস্তুতি ছিল সকাল থেকেই, কিন্তু হঠাৎ করেই সেই সিদ্ধান্ত বদল হলো। পাহাড়ে অঘোষিত বিমাল গুরুংয়ের ফতোয়ার কারণেই অনির্দিষ্টকালীন সময়ের জন্য বন্ধ করে দেওয়া হলো পাহাড়ের টয় ট্রেন পরিষেবা। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ নায়। নারায়ণ, কি জানা যাচ্ছে কতদিন পর্যন্ত এই পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন পর্যটকরা? দেখো, হঠাৎ করেই আজকে শিলিগুড়ি থেকে নিয়ম মতো সকালবেলা টয় ট্রেন চালু হতে চেয়েছিল শিলিগুড়ি এনজিপি থেকে, কিন্তু হঠাৎ করেই টয় ট্রেন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে অনির্দিষ্টকালের জন্য টয় ট্রেন আর চলবে না। তার কারণ গতকালকে বিমল গুরুংয়ের পাহাড়ে অঘোষিত ফতোয়া জারির এবং অঘোষিত বন্ধের কারণে টয় ট্রেন চলছে না। এবং টয় ট্রেন কর্তৃপক্ষ আমাদের আনঅফিসিয়ালি যেটা জানাচ্ছে যে এই মুহূর্তে টুরিস্ট প্রায় নেই, সবাই চলে যাচ্ছে। যারা আগাম টিকিট করেছিল, কেউ কেউ 3 মাস আগে থেকে টিকিট করে রেখেছে, 4 মাস আগে থেকে টিকিট করেছে, সেগুলো ক্যান্সেল করতে বাধ্য হচ্ছে। এবং টয় ট্রেনে এই মুহূর্তে কোনো প্যাসেঞ্জার হচ্ছে না। এবং এই টয় ট্রেন যদি এই মুহূর্তে আমরা পাহাড়ে নিয়ে যাই, আবার যদি টয় ট্রেনের টুরিস্টদের বা টয় ট্রেনের কোনো ক্ষতি হয়, তার রিস্ক কে নেবে, তার জিম্মা কে নেবে? এই জন্য টয় ট্রেন আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলো। অর্পিতা। ধন্যবাদ নারায়ণ। কথা বললাম আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়ের সঙ্গে।